ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আমি আজকে বানাবো আলু পটলের কোরমা। এই দেখো, ছোট ছোট করে আলু এবং পটল কেটে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, তাই পটলগুলো লাল লাল লাগছে, হলুদ হলুদ লাগছে। তো তারপর যা যা মশলা দরকার সব কিছু এখানটায় শিলনোড়ার মধ্যে বেটে, নিজের হাতে বেটে সব কিছু একটা প্লেটের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো, জিরে, তেজপাতা, লবঙ্গ, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে বাটা, বাদাম বাটা, নুন, হলুদ, ঘি সব কিছু এর মধ্যে রেখে দিয়েছি। তো আমি কিন্তু আজকে রান্না করব মাটির উনুনে জাল দিয়ে, তাই দেখো কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও তেতে গেছে। এরপর আলু পটলগুলো দিয়ে দেবো। দেখো, আলু পটলগুলো দিয়ে দিয়েছি। তো এরপর লাল লাল করে ভেজে নেব। তো আমি তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই আর নুন হলুদ দেবো না। তো এই দেখো, আমার ছেলে ওই পাশের দোলনাতে ঘুমোচ্ছে এখন। তো আলু পটলগুলো এতটাই লাল লাল করে ভাজবো যেন 50 থেকে 60% সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, আলু পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবং এই দেখো 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, আমি একটা চাটু দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আলু পটলগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমি কিন্তু এই চামচটা দিয়ে নামিয়ে নেব আলু পটলগুলোকে। তো এই দেখো, নামিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। তো ফোড়ন হিসাবে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর কয়েকটা গোটা জিরে, তারপর একটা দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ। আমি কিন্তু একদম হালকা জালে এগুলো দিয়েছি। তো তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব আদা বাটা, একটু জিরে বাটা, প্রয়োজন মতো হলুদ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সেম করে মাখিয়ে নেব। এই দেখো, মাখানো হয়ে গেছে। তো মাখিয়ে নেওয়ার পর এটা দিয়ে দেব কড়াইতে। দেখো, তেলটা কিন্তু হালকাই গরম আছে। তারপর আস্তে আস্তে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেব। তো 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট নাড়ার পর দিয়ে দেব দই এবং কাজু বাদাম বাটা। তো এই দেখো, দই এবং কাজু বাদাম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি। তো এটার মধ্যে দিয়ে দেবো। তো
তো মশলাটা করব যে আস্তে আস্তে জাল দিয়ে করব, নয়তো দই দেওয়া আছে, দইটা কেটে যেতে পারে। উনুনের মধ্যে রান্না সম্পূর্ণ আলাদাই টেস্ট। তোমরাও কিন্তু এইভাবে একবার করে খেও, কেমন লাগে তা আমাকে কমেন্ট করবে। তো দেখো মশলাটার মধ্যে আস্তে আস্তে তেল ছাড়ছে। তো এই যে দেখতে পাচ্ছ মশলাতে আস্তে আস্তে করে তেল ছাড়ছে, তাই তেল ছাড়ছে মানে মশলাটা কিন্তু হয়ে এসছে। তো এইবার একটু নাড়াচাড়া করে আলু পটলগুলো দিয়ে দেব। তো এইবার কিন্তু আমি লাল লাল করে ভেজে থাকা আলু পটলগুলো দিয়ে দিলাম। তো আলু পটলগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। ভালো করে একটু নাড়িয়ে নেব। তো এই দেখো কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, কিছুক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে দেওয়ার পর তো দেখো কালারটা কি সুন্দর ছেড়েছে। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কিন্তু ঝাল হওয়ার জন্য দিলাম। আর ওই যে লঙ্কা গুঁড়োটা দিয়েছি ওটা কিন্তু কালার আসার জন্য। তো দিয়ে তারপর আমি কিন্তু এটার মধ্যে একটু ঢাকনা দিয়ে দেব। তো তারপর জলটা মাখো মাখো হয়ে এলে এর ওপর একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো তারপর যেটা দেব, তো উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। তো ঘি ছড়িয়েই নামিয়ে নিলেই রেডি আলু পটলের কোরমা। তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আলু পটলের কোরমাটা কেমন হয়েছে। তো এই দেখো আমার কিন্তু আলু পটলের কোরমা রেডি হয়ে গেছে। তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।